আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রফিক্স শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি মানুষদেরকে শুধু কথা দিয়ে নয়, আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে আসলে রফিক্স কতটুকু কাজ করছে। আজকে আমরা সেই সফলতার গল্প শুনবো আমাদের আইএলটিএস এর শিক্ষার্থী জুনেদ ভাইয়ের কাছ থেকে। আপনারা শুনে নেবেন তার কাছ থেকে তার জার্নিটা কেমন ছিল এবং তিনি কিভাবে এখানে এসে সফল হয়েছেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের জুনেদ ভাইয়ের কাছে। জুনেদ ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দেন এবং রফিক্সের সাথে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ জুনেদ আহমদ। আমার বাসা হচ্ছে জুড়ি থেকে আরও প্রায় 10 কিলোমিটার দূরে। আমি রফিক স্কুলে আমার সাবেক স্টুডেন্ট, আইএলসের স্টুডেন্ট ছিলাম। এবং আমার এই সফলতার গল্পটুকু আপনাদেরকে শোনানোর এই যে উদ্দেশ্যই হচ্ছে যে আমার এই গল্প থেকে যদি আপনারা মোটিভেটেড হন এবং আপনারা যদি অনুপ্রেরণা পেয়ে আপনাদের আত্মবিশ্বাসটাকে শক্তিশালী করতে পারেন, তাহলে এই ভিডিওটা আমাদেরকে উপকৃত করবে। তো আমি প্রথমে আমার জীবনের প্রথম হিস্ট্রি থেকে আমি শুরু করতে চাই। আমি প্রথমত 2022 সালে আমি দুবাইতে গিয়েছিলাম ক্যারিয়ার গঠনের জন্য, কিন্তু আমার সেখানে সাজানো ক্যারিয়ার ছিল। কিছু অসাধু মানুষের কারণে আমি সেখানে সফল হতে পারিনি। 6 মাসের ভিতরে আমাকে ব্যাক করা হয়, বাংলাদেশে আসি। তারপর আমি প্ল্যান করি যে আমি থেমে থাকতে পারবো না, আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি 2বার আইএলটিএস এর প্রিপারেশন নেই এবং আমি ব্যর্থতায় ভুগি। আমি 2বার প্রিপারেশন নেওয়ার পর পরীক্ষা মেইন এক্সামে অংশগ্রহণ করার পর আমি সফল হতে পারিনি। তারপর আমি খুঁজতে শুরু করলাম কোন জায়গায় গেলে আমার এই আইএলটিএস এর যে স্কুলটা আমি আশা করছি সেই স্কুলটা পাবো। তখন আমি ঘাটাঘাটি করলাম আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে এবং আমার অনেক সিনিয়রদের কাছ থেকে। রফিক স্কুল আমার নামে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের খবর পেলাম এবং আমি সেখানে চলে আসলাম। তো যেদিন চলে আসলাম সেদিন স্যারকে আমার এই আগের যে 2টা সার্টিফিকেট ছিল সেগুলো নিয়ে স্যারের কাছে হাজির হয়েছিলাম। স্যারের কাছে আমার মনের সব কথাগুলো খুলে বলেছিলাম। স্যার আমাকে এমনভাবে আশ্বস্ত করেছিলেন যে ইন্সপায়ারটা, যে মোটিভেশনটা আমাকে এতটুকু অগ্রগামী করেছিল যে আমাকে পিছিয়ে রাখার মতো কোনো শক্তি আমি তখন আর বুঝতে পারিনি। আমি অনেকবার হেরে গিয়েও জিতে গিয়েছি, আমি সফল হয়েছি। আমি যখন প্রথমে আইএলটিএস ভর্তি হই তখন আমার অবস্থা এতটুকু ছিল যে রিডিংয়ে মাত্র একটা আনসার আমার সঠিক হয়েছিল, তখনও আমি থেমে থাকিনি। তো তারপর আমি আর এমআইসিউ একটা ব্যাচ আছে রফিক্সে, যেটাতে আমাকে স্যার এটাতে সাজেশন দেন, আমি এটাতে ঢুকে পড়ি। তারপর ওখানে এতটুকু সাপোর্ট করা হয়েছিল, স্যাররা কোনো সময় মন ঘাবড়ায়নি। আমি বারবার স্যারদেরকে কোয়েশ্চেন করেছি, স্যাররা একবারও বিরক্ত হননি। আমাকে যেভাবে দেখানো প্রয়োজন বারবার আমাকে দেখিয়েছেন যে এটি এভাবে আমাকে সলিউশন করে দিয়েছেন। যার কারণে আমি আস্তে আস্তে আমার এতটা উন্নতির দ্বারা গিয়ে পৌঁছেছিলাম। আমি পরবর্তীতে যখন পরীক্ষা মেইন এক্সাম দেওয়ার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না। যেদিন রেজাল্ট হয়েছিল স্যার আমাকে কল দিয়েছিলেন, সেদিন আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে আমার খানি পানি সব বন্ধ হয়ে গিয়েছিল। আমি কখনো শুই আবার উঠে দাঁড়াই, এরকম অবস্থা। হঠাৎ স্যার ফোন দিয়ে বললেন তুমি তো খারাপ করে ফেলেছো। তখন আমি এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমার সামনে জোনাকি পোকার মতো কিছু দেখতে পেলাম, মানে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। তারপর যখন স্যার বললেন যে রফিক্সে আসলে বিফলতার কোনো গল্প নেই, তখন মনে মনে ভাবলাম যে না হোক ছোট পরিসরে হলেও কিছুটা সফল হয়েছি। একটা আশ্বস্ত হলাম এবং আমি শান্তি পেলাম। তারপর গ্রুপে ঢুকলাম, স্যার বললেন গ্রুপে ঢুকো। তারপর যে আমার রেজাল্টটা দেখেছিলাম, সেই রেজাল্টটা দেখে আমার যে রেজাল্ট, এটা আমি কল্পনা করতে পারিনি। এত সুন্দর রেজাল্ট হয়েছিল, এত ভালো রেজাল্ট হয়েছিল। তো সবকিছু আল্লাহর হুকুম, আল্লাহর উপর ভরসা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যারদের এই যে কেয়ার ছাত্রদের প্রতি, এটা অন্য কোথাও পাবে বলে আমার মনে হয় না। কারণ আমি অন্যান্য আরো প্রতিষ্ঠানে লেখা করেছি, আইএলটিএস নিয়ে ঘাটাঘাটি করেছি, কিন্তু আমি এরকম পাইনি। আর এমআইসিউ যে ব্যাচটি আছে, সেই ব্যাচে যে ফাইনাল অবস্থা আছে, তারপরে সেখানে 4টা মডিউল প্রতিনিয়ত দেওয়া হয়, যেগুলো প্রতিনিয়ত হোমওয়ার্ক আকারে আবার স্যারদের কাছে এনে এগুলা বাড়ি থেকে করে দিতে হয়। এই যে শাসন, এটার মাধ্যমেই সফলতার বীজ বুনে। এবং প্রত্যেককে আমি এতটুকু বলতে চাই যে প্রত্যেকের পরিশ্রমের গামের ফুটার মধ্যে সফলতা নামক সোনার হরিণ লুকিয়ে থাকে। আপনারা যদি লেগে থাকেন তাহলে আমি দৃঢ় বিশ্বাসী যে আপনারাও আমার মতো সফল হবেন। আপনাদেরকে আমি রফিক্সের প্রতি উৎসাহী করে আমার এই সংক্ষিপ্ত জীবনের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যদি ভর্তি হতে চান তাহলে রফিক্সের প্রতি একটু আপনারা যাচাই বাছাই করেন আপনারা ভর্তি হবেন। রফিক্স আপনাদেরকে আশা করা যায় যে আপনাদের কাঙ্ক্ষিত স্কুল এনে দিতে পারবে বলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।
আপনারা শুনলেন যে জুনায়েদ ভাই আসলে দুবাইয়ে ছিলেন, ওইখান থেকে দেশে ব্যাক করেন, মানে একটা স্টাডি গ্যাপ ছিল। আর উনি কিন্তু এসএসসি পরে আর মনে হয় আপনার লেখাপড়া কন্টিনিউ করেন নাই, এসএসসি পরেই উনি চলে গেছিলেন দুবাইতে, সেখান থেকে একটা স্টাডি গ্যাপ ছিল, তারপরেও উনি সফল হয়েছেন। জুনায়েদ ভাইয়ের মতো আমাদের আরো শিক্ষার্থীরা আছেন যারা সফল হয়েছেন, তাদের গল্প আপনাদের কাছে তুলে ধরবো। আমরা এটাই বলতে চাই যে রফিক্সের মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক, সেটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, রফিক্সের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো সফলতার গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।